হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ঝটপট বেগুন ভাজি। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক রান্নার ফাঁকে কিভাবে আমরা ঝটপট বেগুন ভাজিটা করে নিতে পারি। আমি 2টা বেগুন নিয়ে নিলাম। বেগুন 2টাকে ভালোভাবে ধুয়ে নিব। আমি পানি দিয়ে দিলাম। এই যে আমি দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেন কোনো ময়লা না থাকে। বেগুনে কিন্তু প্রতিনিয়ত স্প্রে করে, তাই ভালোভাবে ধুয়ে নিব। এখন বেগুনগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আমি আবারও কেটে রাখা বেগুনগুলো ধুয়ে নেব। বেগুনের ভিতরে একটা কষ থাকে, সে কষটা ধুয়ে নিব। ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নিব। এখন ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে কষটাকে ধুয়ে নিচ্ছি। এখন ধুয়ে বেগুনগুলোকে উঠিয়ে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে আমি হাত দিয়ে এভাবে মেখে নেব। এই যে এক এক করে সবগুলোকে ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিচ্ছি। খুব অল্প সময়ে কিন্তু এই বেগুন ভাজা তৈরি হয়ে যায়। খুব অল্প সময়ে কিন্তু আমাদের একটা খাবার যোগ্য আইটেম ঝটপট তৈরি করে নেওয়া যায়। হাতে সময় না থাকলে খুব অল্প সময়ে আমরা এই বেগুন ভাজি করে খেতে পারি। এখন বেগুনগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। দেখুন আমি এপিট ওপিট করে ভালোভাবে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, কড়াই এবং তেল উভয় ভালোভাবে গরম করে নেবেন, তাহলে আর বেগুনটা তলে লেগে যাবে না। আমার বেগুন ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি সমস্ত বেগুনগুলোকে এক এক করে উঠিয়ে নিচ্ছি। এভাবে বেগুন ভাজলে কিন্তু খুব মজাদার হয়। গরম ভাতের সাথে এই বেগুন ভাজা কিন্তু খুবই টেস্টিফুল। আমি বেগুনগুলোকে উঠিয়ে নিলাম। দেখুন আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।